আল্লাহর এক বান্দা। অনেক অনেক কাল আগের কথা। এক নির্জন প্রান্তরে একটি ছোট ঘরে থাকতেন এক সাধারণ বান্দা। তার নাম কেউ জানতো না। সমাজে তিনি ছিলেন অতি সাধারণ, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন অসাধারণ। তিনি দিনরাত তার একমাত্র কাজ ছিল আল্লাহর ইবাদত, বিশেষ করে নামাজ। ফরজ নামাজের পাশাপাশি তিনি অসংখ্য নফল নামাজ পড়তেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন তিনি উঠে তাহাজ্জুদ পড়তেন। সকালে ফজরের পর থেকে দুপুর বিকেল সন্ধ্যা প্রতি ওয়াক্তে নামাজের পরেও তিনি বসে থাকতেন আল্লাহর সামনে। তার সবচেয়ে প্রিয় অবস্থা ছিল সিজদা। সিজদায় গেলে তিনি যেন দুনিয়া ভুলে যেতেন। কপাল মাটিতে লুটিয়ে বলতেন, ইয়া আল্লাহ, আমি তোমারই জন্য, তুমি ছাড়া আমার কেউ নেই। চোখ দিয়ে অঝরে পানি ঝরতো, বুক ভেসে যেত কান্নায়। সিজদা থেকে উঠতে তার ইচ্ছাই করতো না, যেন সেই মুহূর্তে তিনি আল্লাহর সবচেয়ে কাছে। একদিন গভীর রাতে চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের ফিসফিসানি। বান্দা তখনও সিজদায়, কপাল মাটিতে, হাত দুটো ছড়িয়ে, পা দুটো সোজা, তার সমস্ত সত্তা আল্লাহর দিকে নিবেদিত। হঠাৎ আল্লাহ তাআলা তাকে সরাসরি ডেকে বললেন, বান্দা। বান্দা চমকে উঠলেন না, বরং তার হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি ভাবলেন, আমার রব আমাকে ডাকছেন, কি সৌভাগ্য। আল্লাহ বললেন, তুই যত ইচ্ছে নামাজ পড়, তুই যতই সিজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। কথাটি শুনে বান্দা এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে গভীর আনন্দের সাথে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার চোখ থেকে আরও বেশি করে পানি ঝরতে লাগলো, কিন্তু এটা ছিল খুশির পানি। তিনি সিজদায় আরও গভীরভাবে মাথা ঠেকিয়ে বলতে থাকলেন, হে আমার রব, তুমি আমাকে ডেকেছো, তুমি আমার সাথে কথা বলেছো, এটাই তো আমার জন্য যথেষ্ট। জাহান্নামে যেতে হয় তো যাব, কিন্তু তোমার এই ডাক, তোমার এই কথা, এটা তো আমার বুকে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা তখন আবার বললেন, এই বান্দা জাহান্নামের কথা শুনে কাঁদছে না, বরং আলহামদুলিল্লাহ বলেছে। সে আমার প্রতি এতটাই নির্ভরশীল যে আমার ইচ্ছার সামনে তার কোনো আপত্তি নেই। সে শুধু আমার সন্তুষ্টি চায়। তারপর আল্লাহ বললেন, হে বান্দা, তোমার জন্য জাহান্নাম নয়, তোমার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। কারণ তুমি আমাকে এমনভাবে ভালোবেসেছিলে যে আমার যে কোনো সিদ্ধান্তই তোমার কাছে কবুল। তোমার নামাজ, তোমার সিজদা, তোমার কান্না, সব কিছু কবুল করা হলো। বান্দা তখন সিজদায়, তার শরীর কাঁপছিল আনন্দে। তিনি আর কিছু বললেন না, শুধু আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এই কাহিনীর মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। নামাজ ও সিজদা শুধু শারীরিক কাজ নয়, এটা হৃদয়ের। যে বান্দা আল্লাহকে এতটাই ভালোবাসে যে জাহান্নামের কথা শুনিও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাকে কখনো প্রমাণিত করেন না, বরং তার ভালোবাসা দেখে আল্লাহ নিজেই খুশি হন। আমরা যেন এই বান্দার মতো নামাজ পড়ি, শুধু রিয়া বা অভ্যাস